এখন মাংস খাওয়ার কোনো নির্দিষ্ট দিন নেই। সকাল, দুপুর, বিকেল যখন ইচ্ছে দোকানে অর্ডার করে কিংবা ঘরে বানিয়ে মাংস খাওয়াই হয়। এতে আজকের দিনে কোনো স্পেশাল ফিলও আসে না। কিন্তু ৯০-এর দশকে যখন খুব ছোট্ট ছিলাম, তখন আমাদের মধ্যবিত্ত পরিবারগুলোতে মাংস রান্না হতো শুধু রবিবার। যেন রবিবার ছিল মাংস রান্নারই দিন। পুরো পাড়াটাই সেই দিনটা মাতোয়ারা থাকতো মাংসের গন্ধে। দুপুরবেলা আর ৫টা দিনের থেকে একটু আলাদা রুটিনও থাকতো বটে। সকালবেলা ঘুম থেকে উঠতাম একটু দেরি করে, ওই ৮টার দিকে। তারপরে মা ফুলকো ফুলকো গরম লুচি আর আলুর দম অথবা ছোলার ডাল টিফিনে দিত। সেই ফুলকো ফুলকো লুচির মধ্যে আঙুল দিয়ে থাপাস করে একটা ফুটো করে যে ধোঁয়াটা উঠতো, সেটার একটা অপূর্বই ভালো লাগা ছিল। তারপরে সেই লুচি ছোলার ডাল বা লুচি আলুর দম খেয়ে যেতাম আঁকা শিখতে। আকাশ থেকে ফিরতাম ১২টা কি ১২:৩০। তখন সাইকেল চালিয়ে ফেরার পথে পুরো পাড়াটার মধ্যে একটা অপূর্ব সুগন্ধ যেন মম করতো, মাতোয়ারা থাকতো। তখন রান্না করা হতো মাংস কাঠের জালে, আর থাকতো লোহার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে তার মধ্যে মাকে রান্না করতে দেখেছি। বড় বড় পিস আলু, সেইগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে কড়া করে ভেজে তুলে রাখতো মা। তারপরে মাংসের মধ্যেও নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো বা সর্ষের তেল এগুলো সব মাখিয়ে ৩০ মিনিট মতো রেখে দিত। তারপরে সেগুলোকে মাছের মতো করে হালকা ওই সর্ষের তেলের মধ্যে ভেজে নেওয়া হতো। ভেজে তুলে নিয়ে তারপরে সেটা রান্না করা হতো। আর রান্না করা হতো কোনো গুঁড়ো মশলাতে নয়, অবশ্যই সেটা শিলনোড়াতে বাটা মশলাতে। রসুন, আদা, পেঁয়াজ, জিরে, ধনে যাই মশলাই ব্যবহার করা হতো পুরোটাই থাকতো বাটা মশলা। শিলনোড়াতে বেটে সেই মশলা রান্না করা হতো। তার যে টেস্ট, সেই টেস্টও আজকের দিনে একটা স্মৃতি। আর যদি কোনো দিন মানে কোনো রবিবার এরকম হতো যে আঁকার ক্লাস ছুটি আছে, তখন মা যখন মাংস রান্না করতো তখন কষাতে মা ডাক পারতো, শোনাই একবার আয় তো, একটু ১ পিস মাংস খেয়ে বল না মাংসে নুন আর ঝালটা ঠিক আছে কিনা, মাংসটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। একটা ছোট্ট বাটিতে ১ পিস বা ২ পিস মাংস দিত, তার মধ্যে উঠে আসতো কিছু মশলা। সেই গরম মাংসটা একটা আঙুল দিয়ে চেটে খেতে দুপুরে খাওয়ার সময় হয়ে যেত। মায়ের সব কাজ শেষ হয়ে যেত, আমার বাটির পাশে ভাতের থালাও চলে আসতো, কিন্তু আমার মাংস খাওয়া শেষ হতো না। সেই ২ পিস মাংসকে চেটে খেতে মনে হতো একটা সময় হয়তো ওই ছোট বাটিটাকেও খেয়ে নেব, কারণ মাংস এতই স্পেশাল ছিল আমাদের জীবনে সেই সময়। তবে মাংস যে শুধু রবিবারই হতো তেমনটাও কিন্তু নয়। সপ্তাহের মধ্যভাগে যদি কোনো অতিথি আসতো বাড়িতে, তাহলেও কিন্তু মাংস রান্নার প্রচলন ছিল। তবে রবিবারটা বেশি মাংস রান্না হতো। আসলে মধ্যবিত্ত পরিবারে মাংস খাওয়ার প্রচলন সেই সময় খুব একটা বেশি ছিল না। সেই কারণেই
রান্নাটা হতো না। ছোটবেলার সেই রবিবার, সেই পাড়ায় মাংসের গন্ধ, রবিবার মানেই যে পাড়ায় মাংসের গন্ধ, সেটা সম্পূর্ণভাবে ছোটবেলার সাথে সাথে বিলীন হয়ে গেছে। রয়ে গেছে এরকমই ছোট ছোট স্মৃতি। তবে বন্ধুরা, তোমাদেরও তো নিশ্চয়ই এরকম ছোট ছোট মাংস রান্না রিলেটেড কোনো স্মৃতি অবশ্যই আছে। থাকলে অবশ্যই আমাকে তোমরা কমেন্টে জানাও। আজ আমার গল্পটি শেষ হলো, আর মাংসের বাটিটিও পুরো। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। আর ভালো লাগলে অবশ্যই দ্য বেঙ্গলি রেসিপি ল্যাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তাহলে আজকে টাটা।